5ই আগস্ট সকাল 11টা। গণভবন অভিমুখে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে সেনা সদস্যদের সামনে পড়ে হাজারো মানুষ। এ সময় অনামিকা নামে এক শিক্ষার্থী সেনা সদস্যদের অনুরোধ করেন, আমাদের এই ন্যায্য দাবিকে আপনারা সমর্থন করুন, আমাদের যেতে দিন। সেনা সদস্যরা বাধা হয়ে দাঁড়ালেন না, এগিয়ে চলল মার্চ টু ঢাকা অভিযাত্রা। কাঙ্ক্ষিত সেই এক দফা দাবি পূরণের সংবাদ সারা দেশের মানুষ জানতে পারে দুপুর 2টার একটু পরেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখ যাত্রা ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে, সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম, আমরা সুন্দর আলোচনা করেছি, সেখানে সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে, সব হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। ছাত্রছাত্রী সহ দলমত নির্বিশেষে দেশের সব শ্রেণী পেশার মানুষেরা আমাদের সহযোগিতা করুন।